বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় খালিশপুর তৈয়বা কলোনি জামে মসজিদে বকুলতলায় আমরা সবাই সংগঠনের আয়োজনে ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর খালিশপুর তৈয়বা মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন প্লাটিনাম জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল হক, অধ্যক্ষ শহীদুল আলম বাবুল, প্রিন্সিপাল আব্দুল ওয়ালিদ, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মাসুদ, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন, আবু জাফর খান, মীর মোহাম্মদ আলামিন সহ আরো অনেকে। আলহাজ রকিবুল বকুল উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা চাই যারা সমাজের নেতৃত্ব করবে তারা খুব উঁচু মনের একজন মানুষ হবে। উনি যেভাবে বিশেষ করে ধর্মপ্রাণ একজন মুসলমান, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তার যে সমাগম আমরা দেখেছি, তার পদচারণা দেখেছি, সেটা আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, বিশেষ করে মসজিদ মাদ্রাসা। তো উনি অসুস্থ, আজকে যে কোনো অসুস্থ লোকের জন্য দোয়া করা এটা অনেক সওয়াবের কাজ। আমাদের প্রাণপ্রিয় সেই মানুষটির জন্য আজকে আমরা অন্তর দিয়ে দোয়া করব। সাথে সাথে আপনারা জানেন যে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি তিনবারের প্রধানমন্ত্রী, উনি অসুস্থ, তার জন্য আমরা দোয়া করব। সুতরাং আজকে দোয়া অনুষ্ঠানের বক্তব্য নেই, আমরা অন্তর দিয়ে দোয়া করবো যেন তাদের সাথে আমরা আবার একসাথে কাজ করতে পারি।